নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। নয়াদিল্লিতে সামরিক প্রযুক্তি বিষয়ক একটি কর্মশালায় অংশ নিয়ে সেনাপ্রধান জানালেন, আধুনিক যুদ্ধ পরিস্থিতিতে টিকে থাকতে গেলে ভারতের প্রয়োজন দেশীয় প্রযুক্তিতে নির্মাণ, উন্নত মানের অস্ত্রশস্ত্র। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। সম্প্রতি অপারেশন সিন্দুরে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে সফল হামলার পর জেনারেল চৌহানের বক্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলেন, আমরা আজকের যুদ্ধ গতকালের অস্ত্র দিয়ে জিততে পারবো না, আগামীকালের প্রযুক্তি আমাদের রক্ষা করতে পারবে। তিনি স্পষ্ট করে বলেন, শুধু বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীলতা ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করতে পারে, কারণ সংঘাতের সময় বাইরে থেকে আমদানি করা অস্ত্র ও প্রযুক্তি সময় মতো পৌঁছানো না গেলে ভারতীয় প্রস্তুতি বাধা পেতে পারে। গত মে মাসে পেহেলগাঁও হামলার পর 6 মে মধ্যরাতে ভারত চালায় অপারেশন সিন্দুর। লক্ষ্য পাক অধিকৃত জঙ্গি ঘাঁটি। 4 দিন টানা সংঘাত চলে। শেষমেশ 10 মে দুপক্ষের সম্মতিতেই সংঘর্ষ বিরোধী হয়। পরে এক আন্তর্জাতিক সাক্ষাৎকারে সেনাপ্রধান স্বীকার করেন, পাকিস্তানের হামলায় কিছু ভারতীয় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সঠিক সংখ্যা কত তা জানা যায়নি। তবে জেনারেল চৌহান আরও বলেন, পাকিস্তান থেকে পাঠানো বেশিরভাগ ড্রোন ও গোলা বারুদ আমরা সফলভাবে নিষ্ক্রিয় করেছি। কোনো ড্রোন আমাদের সেনা ও নাগরিক পরিকাঠামোর কোনো ক্ষতি করতে পারেনি। ড্রোন প্রযুক্তির প্রসঙ্গে সেনাপ্রধান আরও বলেন, ড্রোন এখন ভবিষ্যতের কল্পনা নয়, যুদ্ধক্ষেত্রের বাস্তবতা। প্রতিদিন আমরা সেটার মুখোমুখি হচ্ছি। সেনাপ্রধানের বার্তা একটাই, এখন সময় এসেছে নিজেদের তৈরি অস্ত্র, প্রযুক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার। এই ছিল আমাদের নিরাপত্তা নিয়ে সেনা সর্বাধিনায়কের আজকের বার্তা। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, সিরিয়ার রাজধানী দামাস্কাসে হামলা শুরু ইসরায়েলের। বোমা পড়ল প্রতিরক্ষা মন্ত্রক ভবনের সামনেই। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। قصف جديد يا شباب، قصف خطونا بسرعة 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 بسرعة। বিশ্ব রাজনীতির উত্তাল জলরাশিতে ফের এক নতুন আগুন। সিরিয়ার রাজধানী দামাস্কাসে একের পর এক বোমা বর্ষণ করেছে ইসরায়েল। লক্ষ্য সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দপ্তর ও প্রেসিডেন্সিয়াল প্যালেস। ইসরায়েলি সেনা স্বীকার করেছে সে হামলার দায়ী। এই মুহূর্তে সারা বিশ্ব তাকিয়ে রয়েছে পশ্চিম এশিয়ার দিকে। দামাস্কাসে হামলার কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। সরাসরি সম্প্রচারে ধরা পড়ে বিস্ফোরণের শব্দে স্তব্ধ হয়ে যাওয়া সংবাদ উপস্থাপিকা। প্রাণ হাতে করে দৌড়ে সরে যান নিরাপদ আশ্রয়ে। একাধিক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল, যদিও সেগুলির সত্যতা এখনও নিশ্চিত নয়। হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 1 জনের, আহতের সংখ্যা 18 জন। আর এই হামলার আগেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুমকির সুরে বলেছিলেন, দামাস্কাসকে বহুবার সতর্ক করা হয়েছে, এবার শুরু করা হবে প্রকৃত হামলা। আর তার কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়ে বোমা। হামলার নিন্দা করেছে সংযুক্ত আরব আমিরশাহী সহ একাধিক পশ্চিম এশীয় দেশ। এমনকি আমেরিকা পর্যন্ত আহ্বান জানিয়েছে ইসরায়েলকে হামলা বন্ধ করুন। তবে বাস্তবে সেই আহ্বানে এখনও সাড়া মেলেনি। সিরিয়ার এই অশান্তির কেন্দ্রে রয়েছে একটি প্রাচীন ধর্মীয় গোষ্ঠী, দ্রুজ। ইসলামী বিশ্বাসে একটি শাখা হিসেবে নিজেদের পরিচয় দেওয়ায় ওই সংখ্যালঘু সম্প্রদায় বহুদিন ধরেই চরমপন্থী ইসলামী জঙ্গিদের নিশানায়। রবিবার রাতে দক্ষিণ সিরিয়ার সুইদা প্রদেশে একদল সুন্নি ইসলামপন্থী বেদুইন জঙ্গি হামলা চালায় দ্রুজ জনবসতিতে। আর তার পরদিন থেকেই ইসরায়েল শুরু করে পাল্টা বিমান হামলা, লক্ষ্যে সুন্নি জঙ্গি গোষ্ঠী। এখন প্রশ্ন, কতদূর গড়াবে এই যুদ্ধ? নতুন করে কি জ্বলতে চলেছে দক্ষিণ এশিয়া? সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।